আইফোন থাকা সত্ত্বেও আমি আবার নতুন করে কি ফোন কিনলাম, তাও আবার এতগুলো টাকা দিয়ে। হ্যাঁ আইফোন। ঈদের আগে সবাই জামা কাপড় কিনছে, গরু কিনছে, আর আমি এদিকে ফোন কিনতে ব্যস্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। এটা ছিল দুদিন আগের একটা ভিডিও, আমি যে এডিট করে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমি নতুন কি ফোন কিনলাম সেটারও সময় পাচ্ছি না। তো যাই হোক, আমি এখানে দুপুরের দিকে চলে গিয়েছিলাম যমুনাতে, আর সাথে ছিল আপু, মাসু। এমন একটা অবস্থা যে বাসায় রান্না বান্না করার সময়ই পাচ্ছি না, তো বাসায় কোনো রান্না ছিল না, যার কারণে খেয়ে আসতে পারিনি। তো এখানে বসে একটু চিকেন বল খেয়ে নিলাম আর কি। এখন ডিরেক্ট চলে যাব ফোনের দোকানে, কারণ ফোনটা নেওয়া শেষ হলে এরপর টুকিটাকি কিছু শপিং করার ছিল, তো সেগুলো শেষ করতে হবে। আর এদিকে মাসুদের ফোনটা যমুনাতে আসার সময় হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গিয়েছে, মানে ডিসপ্লে বলতে উপরের গরিলা গ্লাসটা ভেঙে গিয়েছে আর কি। তো সেটাই দেখাচ্ছিল। তো এখন আমরা সবাই অ্যাপেল ইউজার। ইয়েস, আপু ছিল, আপু আজকে থেকে আমাদের দলে যোগ দিল। 13 Pro Max, উই আর বড় লোক, সবাই আসবে। তোর ফোন যেখান থেকে নেওয়া আর কি, টাকা পয়সা সব শেষ। আচ্ছা, এখন বলি, ফোনটা আসলে আমার জন্য না, আপুর জন্য নিয়েছি। আপুর আসলে একটা ফোনের খুবই দরকার ছিল, কারণ ও যেটা ইউজ করতো ওটার বয়সটা অনেক বেশি হয়ে গিয়েছিল। তো কি ফোন নেবে এটা চিন্তা করতে করতে পরে চিন্তা করলাম যে আমারটারই সেমটা নিই। অনেকে না যখন আমাদেরকে প্রথম দেখে, মানে যারা আমাদেরকে কখনো দেখে নাই, তারা প্রথম দেখাতেই কিন্তু আমাদেরকে বলে যে আপু আপনারা কি টুইন? আমাদের চেহারায় নাকি অনেক মিল রয়েছে। ইভেন আমাকে সবাই বড় বোন বলে আর আপুকে ছোট বলে। তো সেই থিঙ্কিং থেকে আসলে মাথায় একটা চিন্তা আসলো যে যেহেতু সবাই আমাদেরকে টুইন বলে, তো আমরা সেম দুইটা ফোন ইউজ করতে পারি দুইজনে। এজন্য আমি যে কালারটা ইউজ করছি সেম কালারটাই কিন্তু আপু নিয়েছে। এখন আমাদের দুজনের সাথে সাথে কিন্তু আমাদের ফোন দুইটাও টুইন হয়ে গেল। সবাই এদিকে এত খুশি, কিন্তু আপুর মুখের দিকে তাকানোই যাচ্ছিল না, কারণ ওর মনটা দেখে, মানে মুখটা দেখে মনে হচ্ছিল যে ওর মনটা কোনো একটা দিক থেকে খারাপ আর কি। ও আসলে একদমই এক্সপেক্ট করে নাই যে আজকে ও ফোন কিনবে, কারণ আমরা ফোন দেখার উদ্দেশ্যে এসেছিলাম। সারপ্রাইজিংলি সবকিছু মানে হুট করে হয়ে গিয়েছিল, যার কারণে ও একটু শকড হয়ে গিয়েছিল আর কি। আমার কাছে মনে হয় কি জানেন, আমরা তো সারা জীবন বেঁচে থাকবো না, তাহলে আমাদের যতটুকু শখ আহ্লাদ রয়েছে সেগুলো অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু পূরণ করা উচিত। সারা বছর ধরে টাকা পয়সা জমালাম ভবিষ্যতের কথা চিন্তা করে, কিন্তু দুদিন পরে মরে গেল। তখন কি হবে সেই পরিশ্রম গুলার? তখন কি হবে সেই টাকাগুলো? এখানে কিন্তু আপু হাতে ফোন পেয়ে গিয়েছে, আর ফোন পেয়ে কিন্তু সে অনেক খুশি। এবার হচ্ছে মোটামুটি আমি ঈদে সবাইকেই কম বেশি গিফট করেছি, তাও আমার নিজের ইনকামের টাকা দিয়ে। মানে এটার অনুভূতি, এটার আনন্দ যে কতটা আমি আপনাদের বোঝাতে পারবো না। কিছু তো দেখানো সম্ভব না কাকে কি দিয়েছি, তবে ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে রেখেছি, পরবর্তীতে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করেন, নিজের টাকা দিয়ে নিজের জন্য একটা কিছুও কিনিনি, তবে আমাকে সবাই দিয়েছে। যাই হোক, সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।